চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 17। ঠিক আছে, তো আজকে পৃষ্ঠা নাম্বার সমাধান করব 77 এবং 78 পৃষ্ঠা। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। তো দেখো এখানে লেখা আছে দ্য ল্যান্ড অফ মাউন্টেন্স। দ্য ল্যান্ড অফ মাউন্টেন্স, পর্বতের দেশ। তো দেখো আমাদের এটা পরে দেখো 1.1 লেখা আছে। এখানে কি লেখা আছে? লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে হোয়াট ইউ ক্যান সি। ছবিটি দেখো এবং বলো তুমি কি দেখতে পাও। এই ছবিটি দেখো এবং বলো তুমি কি দেখতে পাও। তো আমরা ছবি দেখে কি দেখতে পাই? তো এটা নিয়ে গাইডে কিন্তু 2-1 লাইন রিডিং লেখা আছে যে কি দেখতে পাই। তো চলো আমরা সেটা দেখে নেই। তো এই দেখো অ্যান্সার, আমরা কি দেখতে পাই? ইন দ্য পিকচার, হ্যাঁ, I can see a beautiful mountain ringed the with snow-capped peaks in the background. ছবিটিতে আমি বরফে ঢাকা চূড়ান্ত একটি সুন্দর পর্বতমালা দেখতে পাচ্ছি। There are green trees and small house at the bottom of the mountains. পাহাড়ের নিচে সবুজ গাছপালা ও ছোট ছোট ঘর রয়েছে। A clear blue sky looks very beautiful. একটি পরিষ্কার নীল আকাশ অনেক সুন্দর দেখায়। Their scene is calm and peaceful. দৃশ্যটি খুবই শান্ত ও সুন্দর। তো এই ছিল কিন্তু সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ছবিতে কি দেখতে পাই সেটা কিন্তু বলে দিলাম। হ্যাঁ, এখন দেখো আমাদের 1.2, এখানে কি লেখা আছে? রিড দ্য টেক্সট। পাঠ্যাংশটি পড়ো। তো দেখো এখানে কি লেখা আছে? নেপাল ইজ এ ল্যান্ড অফ বিউটি। নেপাল হলো সৌন্দর্যের নীলাভূমি। ইট ইজ এ কান্ট্রি অফ মাউন্টেন্স, hills, lakes, forest and temples. এটি পাহাড়, পর্বত, হ্রদ, বন ও মন্দিরের দেশ। It is famous for its high mountains such as Mount Everest, Mount Annapurna, Mount Manaslu, Mount Dhaulagiri etc. তো এখানে বলেছে এটি মাউন্ট এভারেস্ট, মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট মানাসুল, মাউন্ট ধৌলাগিরি ইত্যাদি উচ্চ পর্বতশৃঙ্গের জন্য বিখ্যাত। তারপর দেখো কি লেখা আছে এখানে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বলেছে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। স্যার এডমন্ড হিলারি অ্যান্ড ট্রেনিস নরগে were the first to successfully reach the summit of Everest in 1953। তো এখানে বলেছে স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নরগে 1953 সালে প্রথম সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। তারপর দেখো কি লেখা আছে? বিসাইড মাউন্টেন্স নেপাল হ্যাজ লাভলি lakes
তো এখানে বলেছে পাহাড় ছাড়াও নেপালে রয়েছে সুন্দর সুন্দর হ্রদ। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লেকস ইজ ফেওড়া লেক ইন পোখরা। এদের মধ্যে অন্যতম বিখ্যাত হল পোখরা ফেওড়া হ্রদ। ইউ ক্যান রাইড অন বোটস অন দ্য লেক। এখানে হ্রদের ওপর তোমরা নৌকায় চড়তে পারো। দ্য সরি, এইখানে না পড়ে ভুল করে এখানে বলছি। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, সরি আমি এখানেই ঠিক ছিলাম, ভুল করে আবার এখানে চলে গেছি, মানে চশমা ছাড়া একটু কম দেখি। তো যাই হোক, দ্য রিফ্লেকশন অফ দ্য মাউন্টেন্স ইন দ্য ক্লিয়ার ওয়াটার উইল মেক ইউ হ্যাপি। তো এখানে বলেছে স্বচ্ছ পানিতে পাহাড়ের প্রতিচ্ছবি তোমাদের খুশি করবে। তারপরে দেখো এখানে আমাদের কি আছে, নেপাল অলসো হ্যাজ গ্রিন ফরেস্ট ফিলেড উইথ ট্রিজ অ্যানিমেলস অ্যান্ড কালারফুল বার্ডস। নেপালে গাছপালা, জীবজন্তু এবং রঙিন পাখি দ্বারা পূর্ণ সবুজ বনও আছে। তারপরে দেখো ইন চিতওয়ান ন্যাশনাল পার্ক ইউ ক্যান সি এলিফ্যান্টস, rhinos and even tigers. চিতওয়ান ন্যাশনাল পার্কে গন্ডার এমনকি বাঘও তোমরাও দেখতে পারো। তো দেখো আমাদের ৭৭ পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো ৭৮ পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে লেখা আছে ইন দ্য ক্যাপিটাল সিটি কাঠমান্ডু there are many old buildings, places and temples. তো দেখো এখানে বলেছে রাজধানী কাঠমান্ডু শহরে অনেক পুরনো অট্টালিকা, প্রাসাদ ও মন্দির আছে। দে আর ভেরি কালারফুল, এগুলো খুবই রঙিন। তো দেখো এই যে দেওয়া আছে ছবি। তারপরে দেখো এখানে কি বলেছে, এই যে দেখো এখানে বলেছে নেপালিজ লাইক টু ডান্স অ্যান্ড এনজয় মিউজিক ইন মোস্ট অফ দেয়ার ফেস্টিভ্যালস। নেপালের মানুষ তাদের অধিকাংশ উৎসব, গান ও নাচ উপভোগ করে। তারপরে আছে দে টেক এ ভ্যারাইটি অফ ফুডস, ড্রিঙ্কস, ফেস্টিভ্যালস। উৎসবের সময় তারা নানা রকম খাবার খায়। নেপাল ইজ ট্রুলি এ ওয়ান্ডারফুল কান্ট্রি। নেপাল সত্যি একটি সুন্দর দেশ। তারপরে দেখো আমাদের 2.1 কি লেখা আছে, রিড দ্য নেক্সট এগেইন অ্যান্ড কমপ্লিট দ্য ইনফরমেশন টেবিল। পাঠ্যাংশটি আবার পড়ো এবং নিচের তথ্য ছকটি পূরণ করো। নিচের ছকে তথ্যটি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটি করে দেওয়া হলো। তো দেখো আমাদের একটি করে দেওয়া হয়েছে। এখানে আছে থিংস টু সি ইন নেপাল। তারপর দেখো এখানে আছে কি ইনফরমেশন, তথ্য। তো দেখো এখানে কি আছে, মাউন্টস, হ্যাঁ, মাউন্টেন্স। আর এখানে কি আছে, মাউন্ট এভারেস্ট, মাউন্ট দৌলাগিরি। তারপরে দেখো এখানে আছে কি লেকস, ফরেস্ট, টেম্পলেস। তাহলে কি আমরা এখানে তথ্যগুলো পূরণ করব। তো চলো তথ্যগুলো পূরণ করি। তো আমরা প্রথম থেকে পূরণ করি। প্রথমে তো লেখাই ছিল, আমি আগেই বলেছি থিংস টু সি ইন নেপাল।
নেপালে দেখার জিনিস, আর এখানে ইনফরমেশন মানে তথ্য। তো নেপালে দেখার জিনিস কি কি আছে, এই জিনিসগুলো আছে, আর ইনফরমেশন আমরা এখানে তথ্যগুলো দিব যে এই ইনফরমেশন মানে এই এই দেখার জিনিসগুলোতে কি কি তথ্য আছে, ঠিক আছে। তো নেপালে এই এই জিনিসগুলো এখানে আছে, তাহলে আমরা এখানে সেই অনুযায়ী এখানে কিছু তথ্য দিব, ঠিক আছে। তো একটি আমাদের জন্য করে দিছে, এই যে মাউন্টেন্স মানে কি পাহাড়, আর এখানে কি লিখেছে দেখো, মাউন্ট এভারেস্ট, মাউন্ট দৌলাগিরি, ঠিক আছে। তাহলে পাহাড়ের সাথে এইটা মিলছে, আমরা এটা লিখে দিয়েছি। তারপর হচ্ছে লেকস, এখন লেকসের সাথে এখানে কি আমরা লিখবো, চলো উত্তর দেখি। লেকস, লেকস তো এখানে আছে দেখার জিনিস, এবং এই লেক সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন মানে তথ্য এখানে লিখবো। এই দেখো, পহেলা লেক ইন পোখরা, পোখরার ফেউরা হ্রদ। তারপরে কি আছে, ফরেস্ট মানে বন, এখন বনে আমরা তথ্য কি দেবো, এখানে তো আমরা পড়ছিলাম রিডিংয়ে যে চিতওয়ান ন্যাশনাল পার্ক, যে চিতওয়ান ন্যাশনাল পার্ক ছিল। তারপর টেমপ্লেক্স মানে মন্দির, মন্দির সম্পর্কে তথ্য কি লিখেছি, ওল্ড টেমপ্লেক্স অ্যান্ড প্লেস ইন কাঠমান্ডু, কাঠমান্ডুর পুরানো মন্দির, এই যে মন্দির ও প্রসাদ, ঠিক আছে। এই তথ্যগুলো দিলাম। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তথ্যগুলো দিয়ে দিয়েছি, এখন চলে যাব 2.2-তে। তো 2.2-তে দেখো আমাদের এখানে কি লেখা আছে, ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেনস ইন পেয়ার্স। এখানে বলেছে জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তো এ নাম্বারে বলেছে হোয়াট অ্যানিমেলস ক্যান বি সি ইন চিতওয়ান ন্যাশনাল পার্ক। এখানে আমাদের এ নাম্বারে বলেছে যে চিতওয়ান ন্যাশনাল পার্কে কি কি প্রাণী দেখা যেতে পারে। তো চলো আমরা এটা উত্তর দেখে নেই। তো এই যে দেখো, চিতওয়ান ন্যাশনাল পার্কে কি কি প্রাণী দেখা যায়, উত্তরে আমরা কি লিখেছি যে উই ক্যান সি এলিফ্যান্টস, এই যে রিয়ন্স অ্যান্ড ইভেন টাইগার দেয়ার, আমরা যেখানে হাতি, গন্ডার এমনকি বাঘও দেখতে পারি। তো তোমরা এইখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। তারপরে দেখো বি নাম্বারে আছে হোয়াই ইজ ফিউরা লেক অ্যাট্রাকটিভ টু দ্য টুরিস্ট। তো এখানে বলেছে ফেউরা হ্রদ পর্যটকের কাছে আকর্ষণীয় কেন। তো চলো এটাও তো দেখে নিই। এই দেখো প্রশ্নটা ছিল ফেউরা পার্ক পর্যটকদের কাছে আকর্ষণীয় কেন। তো উত্তরে তোমরা এখান থেকে লিখবা যে বিকজ টুরিস্ট ক্যান এনজয় বোট রাইডস অ্যান্ড সি দ্য, এই যে রিফ্লেকশন অফ ইনফরমেশন ইন মাউন্টেন্স ইন দ্য ক্লিয়ার ওয়াটার। এই যে কারণ পর্যটকরা সেখানে নৌকা ভ্রমণ উপভোগ করতে পারে এবং স্বচ্ছ পানিতে পাহাড়ের প্রতিচ্ছবি দেখতে পায়। তারপরে দেখো আমাদের সি নাম্বার প্রশ্ন আছে হোয়াই শুড অন গো টু ভিজিট নেপাল। এখানে বলেছে নেপাল ঘুরতে যাওয়া উচিত কেন। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। তো এই যে ছিল নেপাল ঘুরতে যাওয়া উচিত কেন, এই যে প্রশ্নটা ছিল, আর উত্তর হবে বিকজ ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি ফুল অফ মাউন্টেন্স, ফরেস্ট, এই যে লেকস অ্যান্ড কালারফুল টেম্পলেস। এই যে বাংলা হবে কারণ এটি পর্বত, বন, হ্রদ ও বর্ণিল মন্দিরে একটি সুন্দর দেশ। তো তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তর লিখে দিবা, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো 78 পৃষ্ঠার এই পর্যন্ত সমাধান, পরবর্তীতে 79 এবং 80 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।